কি বলো, কৌতূহল জাগছে কি না? হ্যাঁ, এই ভ্যানের মধ্যে এগুলো কি যাচ্ছে? হ্যাঁ, এত কিছু কি যাচ্ছে বলো তো? হ্যাঁ, আমি চলে গেছিলাম আজকে তেঁতুলবাড়িয়া রাস উৎসবে। আর রাস উৎসবে আমি আর আমার মম্মম দুজনেই চলে গেছিলাম এখানে। আর এই ভ্যানের মধ্যেই যাচ্ছে অনেক অনেক খিচুড়ি, যেখানে পুজোর শেষে সবাইকে প্রসাদ দেওয়া হবে এই খিচুড়িতে। চলো, দেখতে দেখতেই চলে গেলাম এই মেলার মাঠে। মেলার মাঠ তো দেখাই যাচ্ছে, পাশে হচ্ছে তোমার এই যে মন্দির, সুন্দর রাধাকৃষ্ণের মন্দির, আর পাশে হচ্ছিল সুন্দর নাম কীর্তন। ব্যাস, আমরা তো দেখে এখানে দাঁড়িয়ে পড়লাম আর একটু শুনেও নিলাম। তোমরা শুনবে নাকি? চলো তাহলে একসাথে শুনি কৃষ্ণ নাম, হরিনাম, সুন্দর ভাল লাগবে। সেবার আমরা অনেকক্ষণ ধরে হরিনাম শুনে মাকে বললাম, মা একটু চলো না দেখি মেলার মাঠে ঘুরেই আসি, কি কি আছে, কি কি বসেছে একটু দেখেই আসি। সুন্দর একটা প্যান্ডেল, প্যান্ডেলের মধ্যে তো ঢুকতে হবে। আর ঢোকার আগে এই তো সুন্দর লাইটিং হচ্ছিল গো ওখানে, এত ভালো লাগছিল কি বলবো। অনেক দোকানপত্র বসেছে, তাছাড়া ওই দিন আবার ক্রিকেট খেলারও আয়োজন ছিল। যাই হোক, মেলার মাঠটা বেশ সুন্দরভাবে ঘুরে টুরে দেখলাম। এবার আস্তে আস্তে একটু ভিতরে যেতে হবে। না, এবার প্রায় চলে এসেছি আমরা গেটের সামনে, তারা এই প্যান্ডেলের মধ্যে ঢুকবে। চলো, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি করে ঢুকে নিই, কারণ এখন ফাঁকা ফাঁকা আছে, এরপরে আরও ভিড় বাড়বে। আমরা ঢুকে পড়লাম, বেশ সুন্দর লাগছিল দেখতে। দেখে টেকে আমরা জাস্ট বেরিয়ে এলাম। বেরিয়ে এসেই ভাবছি কি করা যায়, কি করা যায়। মা বললো চল ওদিকে মনে হয় কাপলেট কিছু বসেছে, দেখে আসি। মা তো দেখছে কাপলেট, কিন্তু কি দাম রে বাবা! যা 5 টাকার জিনিস চায় 10 টাকা, কিন্তু সেখান থেকে আর কেনা হলো না। মা বললো চল তাহলে এবার যাই, মনে হয় আমাদের ওখানে মালসা প্রসাদটা হয়ে গেছে, অর্থাৎ এখানে মালসা একটা ভোগ দেওয়া ছিল, সেই মালসা ভোগটা আমরা নিতে ওখানে গিয়েছিলাম। চলো, এবার বেশি দেরি করে লাভ নেই, চলো এবার একটু নাম শোনা যাক। নামটাম শুনে আমরা মালসা প্রসাদটা নেবো, চলো। নাম তো শোনা হয়ে গেল আর কীর্তনও শেষ হয়ে গেল, এবার হলো ভিড়। হ্যাঁ, কিসের ভিড় বলো তো? একদম যে ভ্যানে করে আসছিল তোমার খিচুড়িগুলো, সেই খিচুড়িগুলো এবার সবাইকে দেওয়া হচ্ছিল। আমরা তো বেশ সুন্দরভাবে 1 প্লেট খিচুড়ি নিলাম, দুজনেই খেয়ে নিলাম। তারপরে আমার মাকে ডাকা হলো নাম ধরে। নাম ধরে ডাকাতে মার মাথায় চাপিয়ে দেওয়া হলো এই সুন্দর দেখে মালসা প্রসাদটা। মা বেশ মাথায় নিয়ে গুটু সুটু হয়ে টুকুস টুকুস করে নেমে টেমে চলে এলো। বেশ, কিন্তু মার মাথায় মনে হয় লাগছিল, তাই সে আবার কাঁধে তুলে নিল মালসা প্রসাদটা। চলো, আমাদের ব্লগটা কিন্তু এখানেই শেষ হয়ে গেলো। এরপরে আমরা প্রায় রাত 11টা নাগাদ বাড়ি চলে এলাম। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো? আর হ্যাঁ, এখনও কিন্তু মেলা চলছে, তোমরা যেও, রোববার বন্ধ চলবে। টাটা, ভালো দেখো, আর লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব।